বন্ধুরা, বলা হয় যদি দিনের আরম্ভ ভালো হয় তাহলে সারা দিন ভালো কাটে। কিন্তু সকালেই ঘুম থেকে উঠে মানুষ জেনে বা না জেনে এমন কিছু ভুল করে ফেলে যা তার সারা দিনের কাজ ও শরীরেও প্রভাব ফেলে। আমাদের শাস্ত্রে এমন কিছু কর্মের কথা বলা হয়েছে যেগুলি সকালে ঘুম থেকে উঠে কখনোই করা উচিত না। তো আসুন এই কর্মগুলি সম্পর্কে বিস্তারিত জানি। বন্ধুরা, একবার মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, দয়া করে আমাকে বলুন কিছু মানুষ সারা জীবন গরিবই কেন থেকে যায়, আর কিছু মানুষ তা কাটিয়ে খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যায়, এর রহস্য কি? বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমার এই প্রসঙ্গ এই জগতের জন্য খুবই কল্যাণকারী। কেননা আজ আমি মানুষের সারা জীবন গরিব থাকার 4টি কারণ বলবো, যেগুলি মানুষ সকালে ঘুম থেকে উঠেই করেন। যদি মানুষ এই 4টি অভ্যাস বদলে নেন তো তাদের ধনবান হওয়া কেউ আটকাতে পারবে না। হে দেবী, এটা বিস্তারিত বোঝার জন্য আমি তোমাকে একটি কাহিনী বলছি। আর হ্যাঁ, এই কাহিনী তুমি মাঝে ছেড়ে যাওয়ার ভুল করবে না, কেননা অর্ধেক জ্ঞান বিশেষ সমান হয়। বন্ধুরা, তখন মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আপনি নিশ্চিন্ত হয়ে এই কথা বলুন, আমি এই কাহিনী মন দিয়ে শেষ পর্যন্ত শুনবো। তো বন্ধুরা, আপনিও এই কাহিনী মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু এই কাহিনী আরম্ভ করেন। হে দেবী, প্রাচীন কালের কথা, এক ছোট্ট গ্রামে এক সাধু থাকতো। সাধু মহারাজের প্রচন্ড জ্ঞান ছিল এবং জীবনের রহস্য সম্পর্কে তিনি সব জানতেন। তার কাছে দূর দূর থেকে মানুষ আসতো তাদের সমস্যার সমাধানের জন্য। গ্রামে এক দরিদ্র কৃষক রামু তার 2 বাচ্চা ও স্ত্রী সীতার সঙ্গে থাকতেন। রামুর জীবন অত্যন্ত কঠিন ছিল। তার কাছে চাষের জন্য পর্যাপ্ত জমি ছিল না। যে জমি ছিল তা পাথর ও আগাছায় ভর্তি ছিল। ওই জমিতে চাষ করা রামুর কাছে সহজ ছিল না, কিন্তু সে খুব চেষ্টা করত। রামু সকালে দেরি করে ঘুম থেকে উঠত, কোনো পরিকল্পনা ছাড়াই সে দিনে শুরু করত। সবসময় সে অলসভাবে তার কর্ম থেকে বিরত থাকত। সে সঠিক সময় ফসল বুনত না, আর দেখাশোনাও করত না। তাই পরিবারের জন্য সে পর্যাপ্ত খাবার জোটাতেও পারত না। রামু স্ত্রী সীতা খুবই কর্মঠ ও সহনশীলতা মহিলা ছিলেন। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ করত, যেমন জল ভরা, বাচ্চাদের তৈরি করা, রান্না করা ইত্যাদি। সীতা চাইতো তার স্বামীর জীবন যেন বদলে যায়, কিন্তু রামু তার অভ্যাস পাল্টাতে পারত না। বর্ষার দিনে সীতা ও তার বাচ্চারা ঘরের এক কোণে জোড়োসড়ো হয়ে বসে থাকতো। রামুর কন্যার স্কুল যাওয়ার বয়স হয়ে গিয়েছিল, কিন্তু ঘরে এতটা অর্থ ছিল না যাতে করে তাকে স্কুলে পাঠানো যেতে পারে। তার ছেলেও ছোট ছিল, সে সবসময় অসুস্থ থাকতো। রামুর এই অবস্থা দেখে গ্রামের লোকেরা তাকে উৎসাহিত করত কর্মের জন্য, কিন্তু লোক তাকে অলস বলতো, আবার কিছু লোক তার ভাগ্যের দোষ দিত। রামু নিজেকে খুব নিরাশ ও অসহায় বোধ করত। প্রত্যেক রাতে সে ভাবতে ভাবতে ঘুমতো যে তার জীবন কবে বদলাবে, কিন্তু পরের দিন সকালে সে সেইভাবেই জীবন কাটাতো। একদিন গ্রামে খবর ছড়িয়ে যায় যে সাধু মহারাজ গ্রামের কাছেই তার আশ্রম করেছেন, আর তিনি মানুষের সমস্যার সমাধান করছেন। সীতা তার স্বামী রামুকে বলেন, তুমি অবশ্যই সাধু মহারাজের কাছে যাও, তিনি তোমার সমস্যার সমাধান করবেন। প্রথমে তো রামু সাধুর কাছে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত রামু ওই সাধুর কাছে যেতে রাজি হলো। বন্ধুরা, রামু সাধু মহারাজের কাছে পৌঁছায়। সে সাধুর চরণে প্রণাম করে, তার নিজের গরিব ও সমস্যার কথা বলেন। রামু বলেন, মহারাজ, আমি খুব গরিব, দিনরাত পরিশ্রম করি, কিন্তু তবুও জীবনে সুখ আসে না, দয়া করে আমাকে পথ দেখাও। বন্ধুরা, সাধু মহারাজ রামুকে দেখেন ও হাসেন আর বলেন, রামু, গরিব শুধু টাকা পয়সা কম হওয়া নয়, এটা মন ও অভ্যাসের প্রতিবিম্ব। যদি তুমি চাও, আমি তোমাকে 4টি অভ্যাসের কথা বলবো যা তোমাকে সবসময় গরিব করে রাখবে। যদি তুমি বুঝে এই অভ্যাস ত্যাগ করে দাও তো তোমার জীবন বদলে যেতে পারে। বন্ধুরা, রামু বলেন, মহারাজ, আপনি তাড়াতাড়ি সেই অভ্যাসের কথা বলুন। সাধু মহারাজ বলেন, ঠিক আছে, তো শোনো। যখন মানুষ সকালে ঘুম থেকে উঠে অলস ভাবে থাকে আর দিনের আরম্ভ ঠিকভাবে করে না, তো তার জীবন সবসময় খারাপ হয়। একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। অনেকদিন আগে এক রাজ্যে এক রাজা তার প্রজাদের অলসের লোকসানের কথা বোঝাচ্ছিল।
সেই রাজা একদিন সকালে ঘুম থেকে উঠে রাজমহলের মুখ্য দুয়ারে সোনার সিক্কা রেখে দেয় আর ঘোষণা করে দেন, যে সব থেকে সকালে উঠে ওই খাজানা নিয়ে যেতে পারবে সেই খাজানা তার। কিন্তু অধিক কিষাণ অলসতার কারণে দেরি করে ঘুম থেকে ওঠে। যখন সকল কিষাণ সেখানে পৌঁছায়, তারা দেখেন সেই খাজানা সেখানে আর নেই, কেউ নিয়ে চলে গেছে। এক বৃদ্ধ কিষাণ প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠত আর তিনি এসে ওই রাজার পুরস্কার নিয়ে যান। রাজা কিষাণদের বলেন যে অলসতায় যে থাকে সে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেয়। সময়ে জেগে যাওয়া আর কার্য শুরু করাই সফলতার চাবিকাঠি। রামু মাথা নিচু করে বলেন, আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আর অলসভাবে কার্য শুরু করি। সাধু মহারাজ তাকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার ও কার্য শুরু করার বচন দেন। বন্ধুরা, ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবান শ্রীকৃষ্ণকে আপনার অস্তিত্বের প্রমাণ দিন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার ওপর বা আপনার পরিবারের ওপর সবসময় বজায় থাকে। বন্ধুরা, সাধু মহারাজ বলেন, দ্বিতীয় অভ্যাস হলো আপনার নেগেটিভ চিন্তা ভাবনা। যদি কোনো মানুষ সকালে উঠেই তার মনে চিন্তা, ভয় ও অসন্তোষের বিচার নিয়ে আসে, তো তার পুরো শক্তি নষ্ট হয়ে যায়। সাধু মহারাজ বলেন, একবার এক ব্যবসায়ী তার সমস্যার কথা তাকে বলেন। সে বলে, আমার ব্যবসা দিন দিন লোকসানে চলছে, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। সাধু মহারাজ তাকে প্রত্যেক সকালেই তার চিন্তা ভাবনার দিকেই খেয়াল রাখতে বলেন। সাধু মহারাজ বলেন, সকালে প্রথম ঘন্টায় তুমি কি চিন্তা করো? ব্যবসায়ী বলেন, আমি ভাবি আজও লোকসান হবে। সাধু মহারাজ বলেন, তোমার এই নেগেটিভ চিন্তাই তোমার কর্মকে প্রভাবিত করছে। প্রত্যেকদিন সকালে ভাবো যে আজকে কিছু ভালো হবে আর মন দিয়ে কর্ম করো। ব্যবসায়ী তার চিন্তা ভাবনা পাল্টায় এবং ধীরে ধীরে তার ব্যবসা উন্নতি হতে থাকে। রামু এটা শুনে এবং বলেন, মহারাজ, এটা সত্যি, আমি সকালে ঘুম থেকে উঠেই আমার ব্যবসার কথা ভাবতে থাকি, আমি এটা বদলানোর চেষ্টা করব। সাধু আবার বলেন, তৃতীয় কারণ হলো অনুশাসনহীনতা। যদি কোনো ব্যক্তি সময় ও কার্যের মধ্যে অনুশাসন না রাখে, সে তার কর্মের ফল কখনো পায় না। বন্ধুরা, মহারাজ আবার একটি কাহিনী শোনান। এক তরুণ শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেন, গুরুজি, আমি আমার জীবনে কিভাবে সফল হব? গুরুজি বলেন, প্রত্যেক সকালে সূর্য ওঠার আগে উঠতে হবে, ধ্যান করতে হবে আর তোমার দিনের শুরু করতে হবে। শিষ্য প্রথম কয়েকদিন তাই করে, কিন্তু অলসতার কারণে তা ছেড়ে দেয়। গুরু শিষ্যকে ডাকিয়ে বলেন, সফলতা কেবল পরিশ্রমের মাধ্যমে আসে না, বরং নিয়মিত বা অনুশাসনের মাধ্যমে আসে। যদি তুমি সময়কে সম্মান না করো, তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না। শিষ্য গুরুর কথা মেনে নেয় এবং অনুশাসনের মাধ্যমে নিজের জীবনকে সংগঠিত করে। ধীরে ধীরে সে তার সব লক্ষ্যকে প্রাপ্ত করে। রামু চিন্তা করে, সে নিয়মিত কোনো কাজ করত না এবং সে অনুশাসনের মাধ্যমে কাজ করত না। সে সাধু মহারাজকে কথা দেয় যে অনুশাসনের মাধ্যমে কর্ম করবে। শেষে সাধু বলেন, চতুর্থ অভ্যাস হলো অসঙ্গতি। যদি তুমি কিছু শুরু করো এবং সেটি শেষ না করো, তাহলে তোমার জীবন সবসময় অন্ধকার থাকবে। এবং সাধু তাকে এটি ভালোভাবে বোঝানোর জন্য আবার একটি কাহিনী বলেন। এক ব্যক্তি তার গ্রামে সুন্দর বাগান করার স্বপ্ন দেখেন। সে অনেক গাছ লাগায়, কিন্তু তার দেখাশোনা সে করত না। সে প্রত্যেক দিন একটি করে গাছ লাগাতো, কিন্তু ওই পুরনো গাছে আর জল দিত না। কিছুদিনের মধ্যেই তার সমস্ত গাছ শুকিয়ে যায়। যখন তাকে প্রশ্ন করা হয় যে সে সফল কেন হয়নি, সে বলে, আমি বারবার নতুন কাজ শুরু করি, কিন্তু কোনোটাই শেষ করি না। সাধু মহারাজ বলেন, যে ব্যক্তি অসঙ্গতিতে জীবন কাটায়, সে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য নিয়মানুবর্তিতা ও ধ্যান জরুরি। বন্ধুরা, রামু অনুভব করে সে কাজ তো শুরু করত, কিন্তু সেটা শেষ করত না। সে সাধু মহারাজকে কথা দেয় যে সে যে কাজই করুক না কেন, তা পুরো করার চেষ্টা করবে। সাধু মহারাজের এই কথাগুলি রামুর জীবনে গাঢ় প্রভাব ফেলে। সে সকালের অভ্যাসগুলি ত্যাগ করে
এবার সে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর তার দিনের আরম্ভ প্রার্থনা ধ্যানের মাধ্যমে করে। ধ্যানের মাধ্যমে সে মানসিক শান্তি পেত আর তার চিন্তা ভাবনা পজিটিভ হতে থাকতো। সে তার মাঠে কাজ করার জন্য একটি রুটিন বানায়। রামু এটাও শেখে যে অনুশাসনই তার প্রগতির মুখ্য কারণ। সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন সে 8 ঘন্টা মাঠে কর্ম করবে এবং তারপরে সে পরিবারের সঙ্গে সময় কাটাবে। সে ছোট ছোট লক্ষ্য বানায় যে এক সপ্তাহে সে একটি গাছ লাগাবে এবং পুরনো গাছগুলিকে যত্ন করবে। প্রত্যেক দিন সে তার লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করত। ধীরে ধীরে রামু তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করলো। তার ফসল ভালো হতে লাগলো এবং গ্রামের লোক তার পরিশ্রমের প্রশংসা করতে লাগলো। সে তার বাচ্চাদের লেখাপড়া শেখায় এবং তার ঘর মেরামত করায় এবং তার স্ত্রী সীতার জন্য একটি চাকরি কিনে দেয়, যার ফলে তার ঘরের কর্ম করতে সুবিধা হয়। রামুর জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। গ্রামের লোক যারা তাকে অলস ও অসফল বলতো এখন তার প্রশংসা করতে থাকে। সীতাও তার স্বামীর নতুন অভ্যাসগুলি দেখে খুশি ছিল। রামু ও তার স্ত্রী সীতা এখন বাচ্চাদের নিয়ে খুশির জীবন কাটাচ্ছিল। সাধুর বলা এই 4টি অভ্যাস ওই রামুর জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। রামু শুধু গরিব থেকে বেরিয়ে আসার পথ পেয়েছিল তা নয়, বরং তার মন ও আত্মার মধ্যে এক শান্তি অনুভব হয়েছিল। বন্ধুরা, এগুলি ছাড়াও আরো 4টি অভ্যাস আছে যেগুলি সকালে ঘুম থেকে উঠেই কখনোই করা উচিত না, যা তার সারাদিনের কর্ম ও শরীরেও প্রভাব ফেলে। শাস্ত্রে এমন কিছু কর্মের কথা বলা হয়েছে যেগুলি সকালে ঘুম থেকে উঠেই কখনোই করা উচিত নয়, যার ফলে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য ছাওয়ার মতো পিছু করতে থাকে আর ঘর ও পরিবারে সুখের জায়গায় দুঃখ পাহাড়ের মতো আছড়ে পড়ে। তো আসুন জেনে নিন কি এমন কাজ যেগুলি সকালে উঠে কখনোই করা উচিত নয়। প্রথম হলো বন্ধুরা আয়না। হ্যাঁ বন্ধুরা, অনেক মানুষ আছে ঘুম থেকে উঠেই আয়না দেখে, আয়নাতে নিজের মুখ দর্শন করে, যা শাস্ত্রে পুরোপুরি নিষিদ্ধ। এটা খুবই অশুভ মানা হয়। সকালে উঠে সর্বপ্রথম ভগবানের দর্শন করা উচিত, এমন করলে দিনের শুরু ভালো হয়। দ্বিতীয় হলো বন্ধ ঘড়ি। বন্ধুরা, ঘড়ি মানুষের ভাগ্যের সঙ্গে জুড়ে থাকে। বাড়িতে বন্ধ ঘড়ি খারাপ সময় আসার সংকেত দেয়। শাস্ত্র অনুসারে বন্ধ ঘড়ি দেখলে বিবাদ সৃষ্টি হতে পারে, সারাদিনের সকল কর্মে বাধা আসতে পারে আর হওয়া কাজও বিগড়ে যেতে পারে। বন্ধুরা, তারপরে আসে এঁটো বাসন। সকালে ঘুম থেকে উঠেই এঁটো বাসন যদি আপনি দেখেন তাহলে আপনার মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার কমে যেতে পারে। স্বাস্থ্য অনুসারে রাতেই রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত এবং এঁটো বাসন পরিষ্কার করা উচিত এবং এঁটো বাসন পরিষ্কার করে তবেই ঘুমাতে যাওয়া উচিত। এঁটো বাসন যদি আপনি রেখে দেন তাহলে বাড়িতে দরিদ্রতা আসতে পারে, কেননা বাড়ির রান্নাঘরে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। আর যে ব্যক্তি রাতে এঁটো বাসন রান্নাঘরেই ছেড়ে দেয় সেই ঘর থেকে মা লক্ষ্মী চিরকালের জন্য চলে যায়। বন্ধুরা, চতুর্থ হলো নিজের ছাওয়া দেখা বা অন্য কারো ছাওয়া দেখা। সকালে ঘুম থেকে উঠে কখনোই নিজের ছাওয়া বা অন্য কারো ছাওয়া দেখতে নেই। ছাওয়া দেখা রাহুর সংকেত মানা হয়। সকালে উঠে ছাওয়া দেখলেই সারাদিনের কাজে বাধা আসতে পারে। বন্ধুরা, পরবর্তী হলো হিংসাত্মক পশুর ফটো দেখা। বন্ধুরা, বাড়িতে কখনো হিংস্র পশুর ছবি রাখবেন না। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি হিংস্র পশুর ছবি দেখেন তাহলে আপনার পরিবারের সম্পর্ক নষ্ট হতে পারে। সকালে ঘুম থেকে উঠে আপনি গরুর ছবি দেখুন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।